আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। প্রিয় দর্শক, আশা করি সবাই ভালো আছেন। তো আজকে নাজিপুর বাজার গুরুদাসপুর নাটোর এই বাজারে আজকে আমরা গিয়েছিলাম, কিন্তু আফসোস আমি অবাক হয়ে গেছি যে নাজিপুর বাজার গুরুদাসপুর নাটোর এই বাজারে আমরা আজকে আপনারা জানেন 17ই সেপ্টেম্বর রোজ বুধবার এই নাজিপুর বাজারটা স্বাভাবিকভাবে সপ্তাহে 2টা দিন 4টা দিন পাটের হাটটা লাগে। সোমবার, রবিবার, সোমবার, বুধবার ও বৃহস্পতিবার। তো আমরা সকাল সকালে গেলাম, এখন আমরা দেখতে পাচ্ছি পাটের কোনো চিহ্ন নাই, অর্থাৎ পুরা বাজারই একেবারে স্পেস ফাঁকা হয়ে আছে। তো অনেকেই বলতেছে এটা হচ্ছে আজকের ওয়েদারটা খারাপ ছিল, রাত্রিতে আমরা সকালে একটু খারাপ দেখেছিলাম, হয়তো সে কারণে কিন্তু আজকে পাটের মুখটা দেখা যায় নাই। তো প্রিয় দর্শক, আমরা গতকালকে যে ভিডিওগুলো আপলোড করেছিলাম আপনারা দেখেছেন, চাষকর বাজার গুরুদাসপুর নাটোর, সেখানে কিন্তু আমরা অনেক পাটের কম দাম দেখে, পাটের আমদানিটা দেখেছি কম, কিন্তু তুলনামূলক দামটা যথেষ্ট পরিমাণ আমরা দাম দেখেছি। এবং পাট কেনার আগ্রহী যারা আগ্রহ ছিল তারা কিন্তু খুব আগ্রহের সহিত পাটগুলা কিনেছে। তো দেখে খুব ভালো লাগতেছে। বাট আমরা যেটা গোটা বাংলাদেশে যেই তথ্যগুলো আমরা পেয়েছি বা যেটা শুনলাম বা জানলাম বা দেখতেছি, আমরা কিন্তু প্রতি হাটে কিন্তু পাটের পরিমাণটা অনেক অনেক কম দেখতে পাচ্ছি। সেখানে আপনারা জামালপুর বলেন, আপনারা ফরিদপুর বলেন, বা বাংলাদেশের যে সকল স্থান আছে প্রতিটা স্থানেই কিন্তু একই অবস্থায় আমরা দেখতে পাচ্ছি। তো অনেকেই বলতেছে যে পাট কি হারিয়ে গেছে, বা পাট কি ফুরিয়ে গেছে, না পাট সিন্ডিকেটের অবস্থায় পড়ে গেছে। তো আমরা জানি যে বাংলাদেশে অধিকাংশই আমরা দেখি বা অধিকাংশ সময় দেখেছি, যেই জিনিসের দামটা প্রাইস হাইক হয় অর্থাৎ ঊর্ধ্বমুখী হয়, সেই পণ্যটাই কিন্তু অলরেডি সিন্ডিকেটের কবলে পড়ে যায়। আর যখনই এই অবস্থায় পড়ে যায় তখন কিন্তু সেই পণ্যটা হাতের নাগালে চলে যায়। তবেই কৃষকের কথা বা বৃশ্চিকের কথা, যে কৃষকের কথা যে যদি আমাদের 4000 অর্থাৎ 4000 টাকা পর্যন্ত যদি বাজার থাকতো বা যদি থাকে, তাহলে কিন্তু আমরা এই পাট চাষ করে আমরা খুব লাভবান হব এবং ফিউচারের জন্য আমরা কিন্তু পাট চাষ করব। তো প্রিয় দর্শক, তারপরে আমরা একটা পাট কিন্তু দেখেই ফেললাম, একটা পাট অর্থাৎ 1 থেকে 2টা ভ্যান কিন্তু চলে আসছে। তো তারপরে দামাদামি হচ্ছে, তো কী দাম গিয়েছে এই অবস্থায় সেটাও জানাবো আমরা। তো আহামরিতে একেবারে যে 4000 আপ পাটের দাম তাও আমরা দেখতে পাচ্ছি না, কিন্তু বিভিন্ন জায়গায় বিভিন্ন তথ্য অনুযায়ী যে তথ্যগুলো পেয়েছি সে অনুযায়ী বলি, আমরা জানি ফরিদপুরের পাট কিন্তু সব থেকে ভালো পাট গোটা বাংলাদেশের মধ্যে, যেটা আমার জানা মতে। আবার অনেকেই বলেন কুষ্টিয়ার পাটগুলা, ভাই কুষ্টিয়ার পাটগুলা কোয়ালিটি খারাপ আমরা শুনেছি। তো যার জন্যই কুষ্টিয়ার পাট এবং অন্যান্য জায়গার আমরা যতগুলো পাট দেখেছি সেই পাটের কোয়ালিটি অনুযায়ী কিন্তু তারা দাম পায় না। যদি ভালো পাট হয় তাহলে কিন্তু নিঃসন্দেহে সেই পাটটার দামটা ভালো দামে বিক্রি করা হয়। তো যাই হোক, তো নাজিপুর বাজার যখন পাট খুঁজে পেলাম না, এটা বড়ই আফসোস যে এত সকাল হয়ে গেল তারপরে আমরা পাট খুঁজে পেলাম না। তো একটা ভ্যান পাট আসছে, আমরা জিজ্ঞাসা করলাম যে হাউ মাচ মানি, কত টাকা। তো আমরা যেটা সর্বনিম্ন কোয়ালিটি ভেদে পাটের দাম কিন্তু আজকে দেখেছি, এবং গতকাল আপনাদের আমি দেখিয়েছি চাষকর বাজার, সেটা কিন্তু কোয়ালিটি ভেদে কিন্তু সর্বোচ্চ 4039 টাকা কিন্তু দাম গিয়েছে, কিন্তু মেন বাজারটা গিয়েছিল 3700 থেকে 3850 টাকা, এবং 3850 টাকা কিন্তু আমরা অনেক অনেক পাট দেখিয়েছিলাম গতকাল আপনাদের চাষকর বাজার গুরুদাসপুর নাটোর। তো প্রিয় দর্শক, আপনারা আরেকটা কথা বলি, অনেকেই জানতে চান যে ভাই আমাদের পাট ব্যবসায়ীর একটা নাম্বার দেন বা নাম্বার চান। তো ভাই আপনাদের নাম্বার তো দিতে চাই, কিন্তু ব্যাপারটা হচ্ছে যে আপনারা অনেকেই তাদের বিরক্ত করেন যে ভাই দাম কত গেল, কী সমস্যা। আসলে যদি আপনারা বিজনেস করার উদ্দেশ্য থাকে বা তাদের সাথে যদি আপনারা লেনদেন করতে চান অর্থাৎ ব্যবসা করতে চান পাটের, সেই ক্ষেত্রেই কিন্তু আমরা হয়তো আপনার নাম্বার দিতে পারি ওদের অনুমতি নিয়ে। যদি অনুমতি দেয় তাহলে কিন্তু হয়তো আপনাদের কাছে নাম্বারটা দেওয়া হবে, যদি যেই ব্যবসা করতে চায় সেই ব্যবসায়িক নাম্বার, অথবা আপনারা যদি কোনো নাম্বার দেন হয়তো তাদেরকে আমরা দিতে পারি, এবং জাস্ট আপনারা আলোচনা করবেন, বিজনেস করবেন। কিন্তু যতগুলো ইউটিউবার কর্তৃপক্ষ দায়ী থাকবে না, স্পেশালি আমি মোহাম্মদ খায়রুল ইসলাম কিন্তু কোনো দায়ী থাকবো না, কারণ আপনারা ব্যবসা করবেন, আপনারা বুঝবেন। এই কারণে আমরা কিন্তু নাম্বার দিতে চাই না, কারণ একজন ব্যবসায়িক যদি অনুমতি দেয় সেই ক্ষেত্রে কিন্তু নাম্বার প্রদান করা হয়, আদারওয়াইজ প্রদান করা হয় না। তো প্রিয় দর্শক, আপনাদের বরাবরই বলে থাকি বাংলাদেশের কোথায় কীভাবে কী অবস্থা অবশ্যই আপনারা কিন্তু জানাবেন। তো প্রিয় দর্শক, আরেকটা কথা বলি, এই পাট চাষ আরও
সামনেবার আমরা দেখতে পাচ্ছি যেভাবে আপনার সারের দাম বৃদ্ধি পাচ্ছে, সে তুলনায় কিন্তু আরও কৃষকরা ক্ষতিগ্রস্তর মধ্যে পড়তে পারে। তো সেই ক্ষেত্রে যদি সারের দামটা কমে যায় এবং বিষ বা কীটনাশক বা শ্রমের দাম যদি বা শ্রমিকের দাম যদি কমে যায়, তাহলে কিন্তু কৃষকরা বলেছে যে যেই দামটা যাচ্ছে বর্তমান সময় এই দামটাই কিন্তু আমরা হ্যাপি, আমরা প্রচণ্ড খুশি হব। কিন্তু যেই সারের দামটা ছিল 1100-900 টাকা, সেই সারের দাম বেড়ে দাঁড়িয়েছে 1500 থেকে 1800 টাকা বা 1100 থেকে 1800 টাকার মধ্যে। তো এই এত দাম দিয়ে সার কিনে চাষ করা, পাট চাষ বলেন বা অন্যান্য চাষ করা কিন্তু খুবই ডিফিকাল্ট হয়ে যাচ্ছে বর্তমান সময়। এবং আপনারা জানেন যে পাট উপদেষ্টা বশির সাহেব যেই কর্মকাণ্ড চালাচ্ছে বর্তমান সময়, তো সেই ক্ষেত্রে ব্যবসায়িক এবং সাধারণ কৃষকেরা কিন্তু বড় ক্ষতিগ্রস্তর মধ্যে পড়ার সম্ভাবনা অনেকটাই বেশি। তবে প্রতিটা হাটে যখন আমরা দেখতে পাচ্ছি পাট নেই, তো সেই ক্ষেত্রে হয়তোবা পাটের ঊর্ধ্বগতি হতে পারে, আল্লাহ যদি চায়। আমি আবার বলতেছি আল্লাহ যদি চায় সেই ক্ষেত্রে ঊর্ধ্বগতি হতে পারে। তো এমন কোনো নতুন কোনো তথ্য নাই যে আপনাদের বলবো যে পাট দেশের বাহিরে যাচ্ছে কি যাচ্ছে না, এমন কোনো তথ্য আমার কাছে নাই। যদি কোনো তথ্য পাই ইনশাল্লাহ সঙ্গে সঙ্গে আমি কিন্তু জানিয়ে দেব যে দেশের বাইরে পাটটা যাচ্ছে। আপনারা জানেন নেপাল কিছুদিন আগে কিন্তু পাট নিয়েছে এবং পাটের যে কর আরোপ করেছে, পাট রপ্তানির জন্য যেই শর্ত আরোপ করা হয়েছে, সেই ক্ষেত্রে কিন্তু যদি এটাকে সমঝোতা না নিয়ে আসে, পাট উপদেষ্টা থেকে শুরু করে যারা পেপসিক আছে, শেফার আছে, তারা যদি সমঝোতা না আসে, তাহলে কিন্তু বাংলাদেশে পাট আদার্স কান্ট্রিতে যাওয়াটা খুবই ডিফিকাল্ট ব্যাপার। যদিও নেপালে কিছু গেছে, কিন্তু নেপাল আপনারা জানেন নেপাল এখন বর্তমান সময় কিন্তু অবস্থা খুবই খারাপ। এখন নতুন একটি সরকার হয়তো খুব দ্রুতই প্রতিষ্ঠিত হবে, আমার সঠিক জানা নাই হয়েছে কি না হয় নাই। তো তারপরও আশা করছি যে দেশের বাইরে এই পাটটা যাবে, আর যদি এই দেশের বাইরে পাটটা যায় তাহলে নিঃসন্দেহে আমাদের এই দেশটা অনেক উন্নতি হবে। তো প্রিয় দর্শক, চলুন যাওয়া যাক নাজিরপুর বাজারে কী অবস্থা জানাই। নাজিরপুর বাজারে আমরা সর্বনিম্ন দেখেছি কিন্তু 3600 টাকা পর্যন্ত বাজার ছিল এবং সর্বোচ্চ আমরা 3800 থেকে 3850 টাকা বাজারে গিয়েছে। এবং কোয়ালিটি ভেদে আমরা ভিডিও করে আসার পরে যেই তথ্য পেলাম সে অনুযায়ী 2-1টা পাট আসছিল ভালো কোয়ালিটি, 3870 বা 60-70 এই দামটা গিয়েছে। তো সেই ক্ষেত্রে আমরা বুঝলাম যে পাটের দামটা 3810-20 ভালো মানের পাট, অর্থাৎ হাই কোয়ালিটি পাট কিন্তু নাজিরপুর বাজারে বিক্রি হচ্ছে। তো যথেষ্ট পরিমাণ দাম আমরা দেখতে পাচ্ছি। তবে যদি 4000 যদি হতো, যেই পাটগুলো বিক্রি হচ্ছে রেগুলার, সেই পাটটা যদি 4000 হয়, তাহলে প্রতিটা কৃষকের মুখে হাসি ফুটবে এবং আশা করা যায় ইনশাল্লাহ সামনেবার পাটের চাষ আরও হবে। সেই আশায় আমরা দেখেছি কৃষকেরা বলছে বারবার যে পাটের দাম থাকলে আরও সামনে বাড়বে। তো ভালো থাকুন, সুস্থ থাকুন, ইনশাআল্লাহ আবার দেখা হবে কোনো নতুন একটি ভিডিও। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।